আমাদেরকে হায়াত দিয়েছেন কে? রিজিক দিচ্ছেন কে? সৃষ্টি করেছেন কে? ঈমান এর মালিক বানিয়ে, মুমিন বানিয়ে, জান্নাতি বানিয়ে কবরে নিয়ে যাবেন কে? আবার কিয়ামতের ময়দানে আমার নবীজির সুপারিশ ক্রমে জান্নাত দিবেন কে? সুতরাং সেই আল্লাহর জিকির করলে রব্বুল আলামিন খুশি হবেন না বেজার? একটু কথা বলবেন, খুশি হবেন না বেজার? এবার বলেন, আমরা আল্লাহর সাথে থাকতে চাই কি চাই না? মহান রব্বুল আলামিন কুদরতের জবান ইরশাদ করেন, আনা মা আবদি, আমি আমার বান্দার সাথে থাকি। কখন? ইদা যাকারানি, যখন বান্দা আমি আল্লাহর জিকির করে। একটু বলি না সুবহানাল্লাহ। তো এখন আমরা কি স্ত্রীর সাথে থাকতে চাই নাকি আল্লাহর সাথে? আমরা কি দুনিয়ার সাথে থাকতে চাই নাকি আল্লাহর সাথে? আমরা কি চায়ের দোকানে থাকতে চাই নাকি আল্লাহর সাথে? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই নাকি আল্লাহর সাথে? আমরা কি ফেসবুক ইন্টারনেট নিয়ে বসে থাকতে চাই নাকি আল্লাহর সাথে থাকতে চাই? তো আল্লাহর সাথে থাকতে চাইলে আল্লাহ বলেন, আনা মা আবদি ইদা যাকারানি, আমি আমার বান্দার সাথে থাকি যখন বান্দা আমি আল্লাহর জিকির করে। একটু বলি না সুবহানাল্লাহ। এখন জিকির করব কার? আমরা সাথে থাকবো কার? আল্লাহর সাথে থাকতে চাইলে আল্লাহর জিকিরের মাহফিলে আসার দরকার আছে না নাই? আমরা সেই আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? এবার বলেন, জবান খুলে খুলে আল্লাহর জিকির করতে রাজি আছি কারা কারা? ডান হাত তুলে বলবো, আল্লাহর দরবারে সাক্ষী করব, আল্লাহ আমরা তোমার জিকির চাই। কথা বলেন ঠিক না? লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহু বাজান কত সুন্দর মদিনা, হরে কেমনে যাব জানি না, হরে কত সুন্দর মদিনা, হরে কেমনে যাব জানি না, আরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা আর মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা, আল্লাহ কাহরে বানাইলা সফিউল্লাহ, আল্লাহ কাহরে বানাইলা খলিলুল্লাহ, আল্লাহ কাহরে বানাইলা রূহুল্লাহ, আল্লাহ মোর নবীর বানাইলা, মোর নবীর বানাইলা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह, बोलो हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, बोलो माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। একটু মোহব্বতের আওয়াজে একবার বলি সুবহানাল্লাহ। সবাই একই আওয়াজে এবার বলেন, আল্লাহর জিকির করলে মনে শান্তি নাকি অশান্তি? আরো জোরে বলেন, মনে শান্তি নাকি অশান্তি? এজন্য এটা শান্তির জায়গা, এটা রহমতের জায়গা, ঠিক না বলেন?
আল্লাহ আমাদেরকে শান্তির জায়গায়, রহমতের জায়গায় আসবার বসবার তৌফিক দান করুক। একটু বলি না আমিন, আর একটু বড় করে বলুন আমিন। এবার বলেন এটা মিলাদ কার? নবীর। বলেন মিলাদ কার? নবীর। জিকির আল্লাহর, আর মিলাদ আমার নবীর। কথা বলেন ঠিক না? ওই নবী ছাড়া কোনো উপায়? সাকরাতের বিছানায় নবী লাগবে কি না? কবরে গেলে নবী লাগবে কি না? হাসরের ময়দানে নবী লাগবে কি না? ফুলসিরাতের গোড়ায় নবী লাগবে কি না? তাহলে বুঝে গেল প্রত্যেকটা মুসিবতের পয়েন্টে যেখানে আমাদের মুসিবত সেখানেই নবী। কথা বলেন ঠিক না? মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, আর কবরে হাসরে কি হবে আমার। সবাই একই সাথে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পায় যদি, করোনা তোমার কবরে হাসর কি হবে আমার, কবরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসর কি হবে আমার, কবরে হাসর কি হবে আমার। মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে রে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। وبلغنا رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ আমিলেশ ৮ নং ওয়ার্ড শাখার বলিষ্ঠ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দ্বিতীয়তম আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি, পশ্চিম দরুখা জামি মসজিদের সম্মানিত খতিবে মোকাররম সাবেক পীরজাদা আলহাজ মৌলানা আমিনুল্লাহ নকশবন্দি সাহেব জেদা মজদহ তকরির পেশ করেছেন। বরেণ্য ওলামায়ে কেরাম তশরিফ ফরমাছেন অসংখ্য আমার অতীব পরম শ্রদ্ধাভাজন ওলামায়ে আহলে সুন্নাহ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, সাথে সাথে অত্র এলাকার আমার বয়োজ্যেষ্ঠ বাবার বয়সী আমার বাবারা, আমার নওজওয়ান যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বস্তরের আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক আমার বাবারা, ভাইয়েরা, মা বোনরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আজকের আজিম শান ওরানি মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে শহীদ দরবারে শুকরিয়াতান একবার মোহাব্বতের আওয়াজ দিয়ে একটিবার আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। কামলিওয়ালার দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা প্রেজেন্টেশন পেশ করছি। সাথে হুজুর গৌসপা গরিব নওয়াজ শাহীন শাহী শ্রীকোট থেকে শুরু করে ধর্মপুর দরবার শরীফের যারা মহান আধ্যাত্মিক সাধকরা রয়েছেন ইনারা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত দরবার আছে, হক্কানি যত পীর মাশায়েখ আছে, সকলের নোরানি কদমে লাখো কোটি সালামি পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আশা বসা যোগদান শিরকাত শমুলিয়ত কবুল করে কবর হাসরে আমাদের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দিক। একটু জোরে বলি না আমিন, আর একটু বড় করে বলি না আমিন। আমাকে দুটো বিষয়বস্তু দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে পোস্টারের মাধ্যমে লিফলেটের মাধ্যমে অনলাইন অফলাইনে জেনে গেছেন। আমার একটি বিষয় হচ্ছে কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবেন এমন উপযুক্ত ব্যক্তিগণ কারা, এদের গুণাবলী কি, কি কারণে ওরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় দেওয়া হয়েছে সূরা কাউসারের তাফসীর। আমি জানি না সময় কতক্ষণ আমার হাতে থাকবে, কতক্ষণ সময় আমার পক্ষে কাজ করবে। বিশাল লম্বা দুইটা সাবজেক্ট আমাকে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে আমার সামান্য জ্ঞান আল্লাহ যা দিয়েছেন, অল্প জ্ঞান, এই অল্প জ্ঞান থেকে আমি যা পারবো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে শ্রবণ করে আমল করবার তৌফিক দান করুক। একটু বড় করে বলি আমিন। আল্লাহর আরশের নিচে আমরা সবাই দুনিয়াতে যারা আজকে আছি সকলে রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে থাকতে চাই কি চাই না? একটু কথা বলেন, আমরা আল্লাহর আরশের নিচে থাকতে চাই কি না? তো যদি থাকতে চাই, কিছু গুণাবলী আছে যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে, ওই গুণাবলীগুলো আমাদের মাঝে থাকতে হবে, তাইলেই আমরা আল্লাহর আরশের নিচে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো যদি থাকতে চাই আল্লাহর আরশের নিচে, আমাদেরকে অবশ্যই ওই গুণাবলীগুলো ধারণ করতে হবে। রব্বুল ইজ্জত আমাদেরকে যা শুনবো সেই গুণাবলীগুলো আমাদেরকে ধারণ করবার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন, আর একটু মহাব্বতে বলি না আমিন। এবার চলেন আমি আগে আপনাদের খেদমতে যা আলোচনা করব তার প্রারম্ভে আপনাদের খেদমতে দোকানা রেওয়ায়ত পেশ করব, গভীরভাবে শুনবেন। এরপর আমি আমার বিষয়টাকে ক্লিয়ার করব। তার আগে আমি ছোট্ট একটা অনুরোধ আপনাদের খেদমতে রাখব, সেটি হচ্ছে আমরা যখন আলোচনা করব, আলোচনা শুনব, আমরা ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকব না। নট বাই স্ট্যান্ড দাঁড়িয়ে শোনার দরকার নাই। যতক্ষণ প্যান্ডেলে জায়গা থাকবে আমরা বসে বসে নবীর মিলাদ উপভোগ করব, আল্লাহর রহমত নেব আল্লাহর পক্ষ থেকে। রহমতের ফেরেশতারা এসে গেছে, রহমতের ফেরেশতারা আমাদের পাশে বসে গেছে। ফাঁকে ফাঁকে সব রহমতের ফেরেশতা আমাদের জন্য গুনাহ ক্ষমা চাইতেছে, রহমত কামনা করছে। কথা বলেন ঠিক না? আমরা সেই রহমতের প্যান্ডেলে বসতে কোনো সমস্যা আছে? আমরা সবাই মহব্বত নিয়ে বসে যাব, কেউ দাঁড়াবো না, কেউ কথা বলবো না। কিপ সাইলেন্ট এবং অ্যাটেনশন প্লিজ। আমরা সবাই মন দিয়ে শুনবো, চুপচাপ শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন না আমিন। ঈদে মিলাদুন্নবীতে যারা আসে ওদের শান, ওদের মান, ওদের মর্যাদা বাড়ে না কমে? একটু বড় করে বলতে হবে, মান মর্যাদা বাড়ে না কমে? তা আমরা সেই মিলাদুন্নবীতে এসেছি। মিলাদুন্নবীতে কারা এসেছিলেন দেখতে পেয়েছি কিতাবের মধ্যে। যখন আমার নবীজির শুভাগমন হচ্ছে তখন দেখি আসমান থেকে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বহর পাঠিয়েছেন, ফেরেশতাদের মিছিল পাঠিয়েছেন। আমার নবীর উপর দরুদ এবং সালাম পড়ে পড়ে ফেরেশতারা জমিনে মা আমেনার হুজরার দিকে ঈদে মিলাদুন্নবীতে খুশি উদযাপন করে জমিনে নেমে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, আমার পাশে দেখতে পেলাম জান্নাতি হোর, জান্নাতি মহিলারা। আমি একে একে প্রশ্ন করলাম, আপনি কে? বলে আমি মা হাওয়া। আপনি কে? বলে আমি আসিয়া। আপনি কে? আমি বিবি মারিয়াম। আপনারা কোত্থেকে আসছেন? বলে জান্নাত থেকে। কেন এসেছেন? বলে আমার আল্লাহ আপনার খেদমতে পাঠিয়ে দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে শুভাগমন করছেন, আর আপনি মা জানের খেদমত করার জন্য, ওই নবীজির মিলাদুন্নবীতে খুশি উদযাপন করার জন্য আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে সোজা মা আমেনা আপনার হুজরার মধ্যে পাঠিয়ে দিয়েছেন।
আমরা আমাদের বাড়ি ঘর থেকে মিলাদুন্নবীর মাহফিলে এসেছি, অনেক দূরে আসি নাই। আমার বাবারা ভাইয়েরা, মা হাওয়া এসেছেন, বিবি আসিয়া এসেছেন, মারিয়াম এসেছেন, দুনিয়ার কোনো অঞ্চল থেকে নয়, মক্কাতুল মুকাররমা থেকে নয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে নয়, সৌদি আরব থেকে নয়, জাজিরাতুল আরব থেকে নয়, আমেরিকা, চীন, জাপান থেকে নয়, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে নয়। আমার আল্লাহ ডাইরেক্ট ফেরেশতাদেরকে আসমান থেকে নামিয়ে দিয়েছেন এবং সমস্ত মহিলাদেরকে, হুরদেরকে জান্নাত থেকে মা আমিনার হুজরার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন। আমরা কি সে নবীর মিলাদুন্নবীতে ঘর থেকে, বাড়ি থেকে হেঁটে হেঁটে উজু কালাম করে নবীজির মিলাদুন্নবী মাহফিলে আসতে পারবো না? একটু কথা বলেন না, পারবো কি পারবো না? নবীজির মিলাদে আসলে, নবীজির দরুদে পাক তিলাওয়াত করলে আমাদের মর্যাদা, আমাদের শান বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? বলোগে খোদা শাহিদি কিসমত কা সিকন্দর হ্যায়, किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुनिया এবার আসেন বাবা, আমি দুটো রেওয়ায়েত আগে আপনাদেরকে শোনাই, এরপর আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি। গভীর মনোযোগ। আমরা দুনিয়াতে আছি 50, 60, 70, 80 বছর হায়াত, যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন, এটা পাস করার পরে আমাদেরকে কবরের দিকে যেতে হবে। কথা বলেন ঠিক না? আর সেখান থেকে আমাদেরকে যেতে হবে হাসরের ময়দানে। সেই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাস্তাদের সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহ কিছু কোয়েশ্চন করবেন, প্রশ্ন করবেন। আমাদের লাইফ, টোটাল লাইফ সম্পর্কে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, আমাদেরকে প্রশ্নের আনসার দিতে হবে। তো রব্বুল আলামিন আমাদেরকে কি প্রশ্ন করবেন, কোন কোন সাবজেক্টে প্রশ্ন করবেন, এটা আমার নবী 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় বসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলি, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। সবার মনোযোগ আছে তো? প্লিজ, আমি দুহাত জোর করে বলছি, ডানে বামে দেখবেন না প্লিজ। আমি আপনাদের দিকে দেখে আছি, আপনারা আমার দিকে দেখে থাকবেন। আমি মানুষটা দেখতে কালো হলেও তারপর আমার দিকে দেখে থাকতে হবে, কারণ আমার কথাগুলো বোঝার জন্য আপনাকে মন লাগবে, আপনার অ্যাটেনশন লাগবে, আপনার আগ্রহ লাগবে, আন্তরিকতা লাগবে এবং আই কন্ট্যাক্ট লাগবে। আপনার চোখ আমার দিকে থাকতে হবে, নাইলে আপনার মন এদিক সেদিক দৌড়াবে, আপনি কথা বুঝবেন না। কথা বলেন ঠিক না? সবার নজর আমার দিকে, একটু খেয়াল করেন। কি বলছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে কিছু প্রশ্নের আনসার দিতে হবে। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় বসে আমাদেরকে ওই প্রশ্নগুলোর কথা বলে দিয়েছেন। ওয়াজ করব আমি, সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? আপনাদেরকে বলতে হবে, তাইলে বুঝবো আপনারা ওয়াজ বুঝতেছেন। যদি চুপ করে থাকেন বুঝবো যে বাবা আপনারা বোবা মানুষ, কথাও বুঝতেছেন না, আমি বোঝাতে পারতেছি না। তখন আমি দেখবেন মাইক ছেড়ে চলে যাব, কারণ আমি বোঝাতে না পারলে, এত দূর থেকে চিটং থেকে প্রায় 2 থেকে 3-4 ঘন্টা জার্নিং করে এসেছি, জুমা পড়িয়ে রওনা করেছি, মাগরিবের নামাজের প্রায় আধা ঘন্টা পরে এসে পৌঁছেছি। তো বুঝতে পারেন কত জার্নিং করেছি। সেই সকালে ঘুম থেকে উঠেছি, একটু রেস্ট পাইনি। তা আপনাদের সম্মুখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। যদি আপনাদের আন্তরিকতা থাকে, আপনাদের রেসপন্স থাকে, আপনারা আমাকে রিপ্লাই দিতে হবে। আমার বাবারা, কথা কি বোঝা যায় না বোঝা যায় না? একটু বড় করে বলেন, কথা বোঝা যায়? বুঝতে কি কষ্ট হয়? কষ্ট হলে আমাকে বলবেন। কি বলছিলাম? আমার নবীজি আমাদেরকে 1500 বছর আগে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে প্রশ্নগুলো করবেন, ওই প্রশ্নগুলো আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলেন, কিয়ামত কি কায়েম হয়ে গেছে নাকি হবে? আরো জোরে বলতে হবে। কিয়ামত এখনো কায়েম হয় নাই, কিন্তু আমার নবীজি 1500 বছর আগে মদিনাতুল মুনাওয়ারায় বসে আমাদের জন্য কিয়ামতে কি প্রশ্ন হবে সে প্রশ্নগুলো আগেই বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল নবীর কাছে ইলমে গায়েব আছে। কথা বলেন না ঠিক না? নবীর কাছে গায়েবের এলম আছে না নাই? নবীর কাছে কিয়ামতের এলম আছে না নাই? একজন সাহাবী এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, ওগো আল্লাহর নবী, একটু আমাদেরকে বলেন কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর প্যারা নবী বলেন, মা আদাত্তালাহা, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তোমার কিয়ামতে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য কি তোমার আমল আছে? তুমি কি জোগাড় করেছো আমাকে বলো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো নামাজ বেশি পড়ি নাই, আমি রোজা বেশি রাখি নাই, আমি কোরআন তিলাওয়াত বেশি করি নাই, দান সদকা বেশি করি নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার নবীকে এবং আমার আল্লাহকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। আরো চিল্লায়ে বলতে হবে সুবহানাল্লাহ।
আমার নবী বলেন আনতা মা মান আহবাবতা, এ আমার সাহাবী তুমি দুনিয়াতে যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। তুমি যেহেতু নবী মুস্তাফাকে ভালোবাসো, তুমি যেহেতু আমি নবী মুস্তাফাকে ভালোবেসেছো, তোমার জানের চাইতে বেশি আমি নবীকে মুহাব্বত করেছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তুমি কোনো চোর ডাকাত নেতা কোনো ধরনের বিভিন্ন মানুষের সাথে নয়, তুমি যেহেতু নবীকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে তুমি আমি নবী মুস্তাফার সাথে থাকবা। এখন বলেন আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, তাহলে আমরা নবীর সাথে থাকতে চাই কিয়ামতের ময়দানে, কথা বলেন রাজি আছেন না নাই? ডান হাত তুলে বলতে হবে রাজি আছেন না নাই? আমরা পেয়ারা নবীর সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই, কথা বলেন ঠিক কি না? তো যদি থাকতে চান আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, বাস আমার ডান দিক থেকে একটা নারা দিয়েছেন, বাম দিক থেকে একটা নারা দিয়েছেন, বাস আর লাগবে না। কারণ নারা যদি বেশি হয় তখন আমি আবার কথাগুলো বোঝাতে সময় লেগে যাবে বেশি, আমার হাতে সময় কম, কথা বেশি, এজন্য একটু আমাকে সাপোর্ট দিবেন, শুধু রেসপন্স দিবেন। নারা চলেছিল, নারা চলবে, কোনো সমস্যা নাই, তবে একটু বেশি দেব না, কথাগুলো বেশি শোনার জন্য, কথা বলেন রাজি আছি তো? তো কোনো সমস্যা হলে একটু বলবেন। আমি বলতে চেয়েছিলাম কি, যদি নবীকে ভালোবাসতে পেরেছি তো নবী বলেন আনতা মা মান আহবাবতা, তুমি নবীকে ভালোবেসেছো তো কিয়ামতের ময়দানে তুমি নবীর সাথে থাকবা, কথা বলেন না ঠিক না? আমরা নবীকে ভালোবাসি বলেই আজকে স্ত্রী পুত্র সন্তান দুনিয়ার সব কিছুর মায়া ত্যাগ করে মিয়ারা নবীর কামলিওয়ালা নবীর ঈদে মিলাদুন নবীতে চলে এসেছি, কথা বলেন ঠিক না? যেহেতু আমরা নবীকে নিজের স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, পুত্র সন্তানের চাইতে, বন্ধু বান্ধবের চাইতে, ঘর বাড়ি সব কিছুর চাইতে, দুনিয়ার আড্ডা, ফেসবুক, ইন্টারনেট, ইলেকট্রনিক মিডিয়া সব কিছুর চাইতে পেয়ারা নবীকে বেশি ভালোবেসেছি। এই জন্য আমরা মিলাদুন নবীর আওয়াজ যখন পেয়েছি তো ঘর আমাকে ধরে রাখতে পারে নাই, স্ত্রী আমাকে ধরে রাখতে পারে নাই, বন্ধু বান্ধব আমাকে ধরে রাখতে পারে নাই, ফেসবুক আমাকে এঙ্গেজ রাখতে পারে নাই, আমি ডাইরেক্ট উজু কালাম করে আমার পেয়ারা নবীর মিলাদুন নবীতে চলে এসেছি, ঠিক কিনা বলেন? সেই মিলাদুন নবীতে যারা এসেছে তারা নবীকে ভালোবাসে বলে এসেছে। আমার নবীজি ১৫০০ বছর আগে গ্যারান্টি দিয়েছেন, উম্মত তুমি যেহেতু আমি নবীকে ভালোবেসেছো তো গ্যারান্টি নিয়ে নাও, কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সাথেই থাকবা। এখন বলেন নবীজির সাথে থাকবো, এই শুভ সংবাদ শুনে আমরা খুশি না বেজার? এর চাইতে আমাদের চাইতে বেশি খুশি হয়েছিলেন মদিনার সাহাবীরা। আল্লাহ পাক আমাদেরকে নবীর সাথে থাকার তৌফিক দান করুন। এখন বলতে চাচ্ছি বাবা, কিয়ামতের ময়দানে কি প্রশ্ন হবে এটা আমার নবী আগেই বলে দিচ্ছেন, সেই প্রশ্নগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এই হাদিসটা কোথায় পাবে আমি রেফারেন্স দিচ্ছি, তাবরানী শরীফের মধ্যে এই হাদিস নোট হয়েছে। আমার প্যারা নবীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার নূরানি কণ্ঠে উনি রিওয়ায়াত করেছেন। আল্লাহর প্যারা নবীর নূরানি হাদিসে মোবারক আপনাদের খেদমতে পেশ করছি, একটু গভীরভাবে শুনবেন। আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বয়ান করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, ও আমার উম্মত লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন আরবাইন। ও পৃথিবীর জমিনের উম্মতরা, পৃথিবীর জমিনের বান্দারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবে তখন তুমি এক চুল পরিমাণ তোমার কদম, তোমার পা নড়াতে পারবে না, এক চুল পরিমাণ তুমি সামনের দিকে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সামনে তুমি 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, 4টি কোয়েশ্চেনের আনসার যতক্ষণ তুমি দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকিয়ে আছেন, আল্লাহর নবী কোন প্রশ্নের কথা বলছেন। এবার আমার প্যারা নবী নূরানি কণ্ঠে প্রশ্নগুলো একে একে বলে দিচ্ছেন। ও আমার সাহাবীরা রে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ একটা লাইফ দিয়েছেন, একটা জীবন দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন। ওই হায়াত, ওই জীবন, ওই জীবনের সময়টুকু তুমি কোন পথে কাটিয়েছো, কোন রাস্তায় কাটিয়েছো, এটা আমার আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা?
দুই নম্বরে আমার নবী বলেন ওয়ান জাসাদিহি ফিমা বালাহু, ও আমার উম্মত গভীর মনোযোগ, তোমার জসদ, তোমার বডি যেটা 3.5 হাত বডি তোমাকে আমার আল্লাহ দান করেছেন, ওই 3.5 হাত বডি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তুমি এই বডিটাকে কোন রাস্তায় তুমি অতিবাহিত করেছো, কোন রাস্তায় খরচ করেছো, ব্যবহার করেছো। তোমার হাত কোন দিকে ব্যবহার হয়েছে, তোমার চোখ কোন দিকে ব্যবহার হয়েছে, তোমার জিহ্বা কোন দিকে ব্যবহার হয়েছে, তোমার পা কোন দিকে ব্যবহার হয়েছে, সব কিছু আমার আল্লাহর সামনে ডিটেলস তোমাকে অবশ্যই আনসার দিতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না? 3 নম্বরে আমার নবী বলেন ও আমার উম্মত ওয়ান মালিহি ফিমা আনফাকাহু ওয়া মিন আইনা ইকতাসাবাহু, আমার নবী বলেন তোমার সম্পদ তুমি কোন পন্থায় কোন রাস্তায় তুমি ইনকাম করেছো আর কোন পন্থায় কোন রাস্তায় তুমি খরচ করেছো, এটা আমার আল্লাহকে তোমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কোন রাস্তায় ইনকাম করি এটা দেখার বিষয়, চিন্তার বিষয়, হালাল নাকি হারাম চিন্তা করার দরকার আছে না নাই? একটু জোরে বলে আছে না নাই? কোন রাস্তায় খরচ করতেছি, কোন রাস্তায় ব্যয় করতেছি, সেটা কি হালাল নাকি হারাম সেটাও চিন্তা করতে হবে, ঠিক না? আমার বাবারা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে তোমার ইনকাম এটা কি হালাল ছিল নাকি হারাম ছিল, তোমার খরচ সেটা কি হালাল ছিল নাকি হারাম ছিল, এটা আমার আল্লাহকে জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মুহাব্বাতিনা আহলাল বাইত, আল্লাহর প্যারা নবী বলেন ও আমার উম্মত পৃথিবীর জমিনে তোমার জন্য আর 4 নম্বর প্রশ্ন আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ প্রশ্ন করবেন 4th নম্বরে, তোমাদেরকে প্রশ্ন করবেন ও আমার বান্দারা তোমরা আমি নবীর, আমার নবীর, আমার কামলিওয়ালা নবীর, রাহমাতুল্লিল আলামিন নবীর আওলাদ, আহলে বাইত রাসূল, মাওলা আলী শের খোদা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন এবং ইনাদের বংশ দিয়ে যারা এসেছে, গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিন শাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি থেকে শুরু করে ইমামে শেরে বাংলা থেকে শুরু করে যারা সৈয়দ জাদা, যারা আওলাদ রাসূল, যাদের বংশের সাজারা ইমামে হাসান পর্যন্ত পৌঁছেছে, যাদের বংশের সাজারা ইমামে হুসাইন পর্যন্ত পৌঁছেছে, ইনাদেরকে মোহাব্বত করেছো কিনা, ইনাদেরকে ভালোবেসেছো কিনা, এটা আমার আল্লাহ তোমাদের কাছে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? এই 4th নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের সংগঠন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গাউসিয়া কমিটি বাংলাদেশের সংগঠন কিসের? আমি বলি ভাই এটা আওলাদ রাসূলের সংগঠন। কার সংগঠন? বলে গৌসে পাকের সংগঠন। গৌসে পাককে বলে হাসানি এবং হোসাইনি। ইনি বাবার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হোসাইনি। ইনি আওলাদ রাসূল। আওলাদ রাসূলকে ভালোবেসেছো কিনা এটা আমার আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? সেই প্রশ্নের আনসার রেডি করার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাদেরকে হুজুর কেবলা যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ গৌসে জামান হুজুর আল্লামা হাফেজ কারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দান করেছেন যেন আমরা আওলাদ রাসূলকে ভালোবেসে কিয়ামতের ময়দানে 4th নম্বর প্রশ্নের উত্তর আনসার যেন দুনিয়া থেকে রেডি করে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম এই 4টা প্রশ্ন আমার আল্লাহ করবেন। এই 4টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবো না ততক্ষণ আমরা এক চুল পরিমাণ সামনের দিকে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আজকের দিনে আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশ সংগঠন কেন করি, আওলাদ রাসূলের নুরানি হাতে হাত লাগিয়েছি কেন, আওলাদ রাসূলকে মোহাব্বত করি কেন, বলে যেহেতু আল্লাহ যেই 4টা প্রশ্ন করবেন ওই 4টা প্রশ্নের মধ্যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে আওলাদ রাসূলের মোহাব্বতের প্রশ্ন। কথা বলেন আরো জোরে বলেন ঠিক না? আমরা আজকে আওলাদ রাসূলকে মোহাব্বত করছি, এটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে আওলাদ রাসূলের মোহাব্বত অন্তরে ধারণ করে তা কবরে যাওয়ার তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন, আর একটু মোহাব্বতে বলি না আমিন। এবার একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি मोहब्बत नबिये नाम
দ্বিতীয় নম্বরে আসেন, দ্বিতীয় স্টেপে আমি দুটো রেওয়ায়েত বলছিলাম, দুটো রেওয়ায়েত বলছি, এরপর আমার বিষয়ে চলে যাচ্ছি। খেয়াল করেন সবাই, ঈদে মিলাদুন্নবীতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিবেন, রহমত দিবেন, নিয়ামত দিবেন, ইজ্জত দিবেন, হায়াত দিবেন, দৌলত দিবেন, আমাদেরকে দো জাহানের কামিয়াবি দিবেন। কে? কথা বলেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তো আমাদেরকে নিয়ামত, রহমত, দৌলত, ইজ্জত সব কিছু আল্লাহ নিজে ডাইরেক্ট দেন না, মাধ্যমেই দেন, ওসিলা দিয়ে দেন। ওসিলা হচ্ছে আমাদের নবী। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। ওসিলা কে? আমাদের নবী। দিবেন কে? আল্লাহ। বন্টন করেন কে? নবী। বলেন না, বন্টন করেন কে? নবী। কোথায় পেয়েছি? আমি বলি সাহাসিত্তার হাদিসে পেয়েছি। কিতাবুল আলমের মধ্যে হাদিস আছে, আমার নবী বলছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী আর আমার আল্লাহ আমাকে দান করেন। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিবেন, বন্টন করবেন নবী, এজন্য আমরা নবীর দরবারে যাই। সাহাবায়ে কেরাম কোনো অভাবে পড়লে, সংকটে পড়লে, মুসিবতে পড়লে আমার নবীর দরবারে যেতেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমি একটা কথা সেখান থেকে বলে আমি আমার বিষয়ে চলে আসতেছি। গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবীর দরবারে সাহাবায়ে কেরাম জীবদ্দশায় যেমন যেতেন, ইন্তেকালের পরও আমার নবীর কদমে পাক গিয়ে সাহাবায়ে কেরাম চাইতেন। সুবহানাল্লাহ, বড় করে বলবো না? এবার একটা রিওয়ায়াত বলছি আপনাদেরকে, খেয়াল করেন। হযরতে আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা রিওয়ায়াত বলছি। আমার বাবারা বয়ান, হযরতে আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করছেন, আমি আমার নবীর ইন্তেকালের পরে নবীজির রওজায়ে পাকে গেলাম, মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, আল্লাহর নবীর শহরে মদিনাতুল মুনাওয়ারা আমি গেলাম, আর আমার নবীর নূরানী দরবারে পাকে হাজিরি দিলাম, আমার নবীর উপর সালাতু সালাম আরজ করলাম। আমি আমার নবীর মেহমান আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি কারো দেওয়া কোনো খাবার খাবো না, নিজেও কারো থেকে নিয়ে খাবো না, পানি খাবো না, খেজুর খাবো না, রুটি খাবো না, ভাত খাবো না, আমি খাবার খাবো না। আমি এবার মনস্থ করেছি, আমি মনে মনে এটা ইরাদা করেছি, আমি প্রমিস করেছি, আমি আমার হায়াতুন নবীর নূরানী হাতে, আমি আমার দয়াল নবীর হাতে মেহমানদারি কবুল করব। আর একটু বড় করে বলেন। নবীজির ইন্তেকালের পরে ঘটনা বলছি। হযরত আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা উনি বয়ান করছেন, আমি আমার নবীর রওজায়ে পাকে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, আমি আর পারছি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। এক পর্যায়ে আমি রওজায়ে পাকে আমার নবীর রওজা শরীফের পাশে চলে গেলাম। আমার নবীর রওজায়ে পাকে গিয়ে সালাতুস সালাম আরজ করলাম এবং বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি জানি আপনি হায়াতুন নবী, আমি জানি আপনি জিন্দা নবী, আমি জানি আপনি সশরীরে রওজায়ে পাকে জিন্দা আছেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে আপন রওজায়ে পাকের মধ্যে সশরীরে জিন্দা রাখেন এবং ওনাদেরকে কবর শরীফের ভিতরে আল্লাহ গায়বীভাবে আল্লাহ কুদরতের অ্যারেঞ্জমেন্ট, কুদরতের ব্যবস্থাপনায় রিজিক দান করে দেন। কথা বলেন ঠিক কিনা? এখন উনি আমার নবীর রওজায়ে পাকের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারছি না, আমি আপনার মেহমান, ওগো নবী, আপনি দয়া করে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন। আমি দুনিয়ার কারো মেহমানদারি কবুল করব না, এটা আমার মনের প্রতিজ্ঞা। আমি আপনি নবীর নূরানী হাতেই, আপনার হাতে আমি মেহমানদারি কবুল করব। আল্লাহর প্যারা নবী দরবারে পাকের মধ্যে হযরতে আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা উনি এই আরজি পেশ করার পরে একটু পরে উনি মসজিদে নববী শরীফে আমার নবীর রওজায়ে পাকের পাশে উনি এবার শুয়ে পড়লেন। ওনার একটু একটু তন্দ্রা ভাব। ইন দ্য মিন টাইম আমার কামলিওয়ালা নবী হযরতে সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে হযরতে আবু বকর আক্তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নের মধ্যে আমার নবী দিদার দান করে দিলেন। আর একটু বড় করে বলতে হবে, নবীজি চাইলে আমাদেরকে রওজায়ে পাক থেকে এসে এই আমিলাই সাতকানিয়ার জমিনে এসে আমার ভাঙ্গা ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু নবীজি স্বপ্নের মধ্যে দিদার দিতে পারেন তা নয় রে বাবা, আমার নবী স্বপ্নের মধ্যে যেভাবে দিদার দিতে পারেন এক্স্যাক্টলি সেভাবে আমার কামলিওয়ালা নবী সশরীরে হায়াতুন নবী আমাদেরকে ডাইরেক্ট দিদার দিতে পারে। এই ক্ষমতা দিয়েছেন কে?
এজন্য নবীজি সাহাসিত্তার হাদিস বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। অন্য হাদিসে নবী বলছেন, মান রাআনি ফিল মানাম সায়ারানি ফিল ইয়াকজা, যারা আমি নবীকে রওজায়ে পাক থেকে উঠে এসে স্বপ্নের মধ্যে দিদার পেয়েছো, আমি নবী যাদেরকে দিদার দিয়েছি, আমি রাসূল বলছি তোমাদেরকে সেই রাসূল স্বপ্নে যে যেমন দিদার দিতে পেরেছে, ওই রাসূল আবার বাস্তবেও দিদার দিতে পারে। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন বাবা, আমরা সবাই সে নবীজির দিদার পেতে চাই কি চাই না? দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলুন না, আমরা প্রিয় নবীজির দিদার পেতে চাই কি চাই না? আমরা হায়াতুন নবীর সাক্ষাৎ পেতে চাই কি চাই না? जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम के है फैसले, ये बड़ा नसीब की बात है, बलागल औला बिकमालिही कशफा हसनत जमी ओ खसालिही सल्लो आलिही बलागल। ওই প্যারা নবী, ইনি চাইলে যেভাবে স্বপ্নে দিদার দিতে পারেন, নবী আবার চাইলে বাস্তবেও উম্মতকে দেখা দিতে পারেন। কথা বলেন, এই ক্ষমতা আছে না নাই? কে দিয়েছে? আরো জোরে কে দিয়েছেন? এবার হযরত আবু বকর আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। উনি বলেন, স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী সিদ্দিক আকবর ফারুক আজম নবীর সাথে আছেন। আমি আবু বকর আক্তার স্বপ্নের মধ্যে আমার নবী দিদার দান করলেন এবং সিদ্দিক আকবর ফারুক আজম আমাকে বলছেন, এই আবু বকর ঘুমাচ্ছিস? ওঠ তাড়াতাড়ি, কামলিওয়ালা নবী তোকে দিদার দেওয়ার জন্য রওজায়ে পাক থেকে উঠে চলে এসেছে। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহর পেয়ার নবী স্বপ্নের মধ্যে দিদার দিলেন। হযরতে আবু বকর আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার কামলিওয়ালা নবী, আমার নবীর পাশে সিদ্দিক আকবর, পাশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সাহাবীও আছে। আমার নবীর নোরানি হাত মোবারকে আমি খালি হাত দেখলাম না, নবীর হাতে দেখলাম একটা রুটি আছে। কি আছে? কি আছে? একটা রুটি আছে। আমাকে বললেন, ও আবু বকর আক্তা, তোমাকে আমি নবী রওজায়ে পাক থেকে উঠে এসে মেহমানদারি করার জন্য আমি চলে আসলাম, আর তোমার জন্য একটা রুটি নিয়ে এসেছি, তুমি বিসমিল্লাহ বলে এই রুটিটা খাওয়া শুরু করে দাও। হযরত আবু বকর আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর দেওয়া সেই রুটি কানা ঘুমের মধ্যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। খেতে 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 আমি অর্ধেক যখন খেয়েছি, দেখলাম আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম থেকে যখন উঠে গেলাম, দেখতে পেলাম, খোদার কসম করে বলছি, আমার আশেপাশে সুগন্ধময় হয়ে গেছে, মিশকে আম্বরের খুশবু চারিদিকে ভোঁ ভোঁ করছে। আমার হাতের মধ্যে আমার দয়াল নবী স্বপ্নের মধ্যে যেই রুটিটা দিয়েছিলেন, সেই রুটি আমি ঘুমের মধ্যে অর্ধেক খেয়ে ফেলেছি, বাকি অর্ধেক আমার হাতের মধ্যে বাস্তবে রয়ে গেছে। আরো জোরে বলতে হবে। এখন বলেন বাবা, নবীজি শুধু জীবদ্দশায় দিতে পারেন তা নয়, নবীজির হায়াতুন নবী রওজায়ে পাক থেকে উঠে এসে উম্মতকে দিতে পারেন। এই ক্ষমতা আমার দয়াল নবীকে আমার আল্লাহ দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর जिंदाबाद। अमर भैरा अमर आला हजरत अजीमुल बरकत इमामुल इश्क वल मोहब्बत परवानाए शम्ए रिसालत सरकार आला हजरत बरेली शरीफ থেকে ডাক দিয়ে বলছেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गरीब कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के
गुंचे खिला दिए, जिस राह चल गए कोचे बसा दिए हैं। सलातुनिया আমার দয়াল নবী দিতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? এজন্য আমার আল্লাহ হচ্ছেন দাতা, আমার নবী হচ্ছেন বন্টনকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর নবুয়তের নোরানি হাতে রহমত নেওয়ার দুই জাহানের শান করুন। আর একটু বড় করে বলি না আমিন। এবার আমি আমার বিষয়টাকে ক্লিয়ার করে আপনাদেরকে এতক্ষণ দুটো জিনিস বুঝিয়েছি। একটি হচ্ছে আমার নবীর কাছে এলমে গায়েব আছে, নবীজি আমাদেরকে কিয়ামতের প্রশ্নের ব্যাপারে আগেভাগে জানিয়ে দিয়েছেন। সেখানে একটা প্রশ্ন হচ্ছে আওলাদ রসুলের মোহাব্বত। কথা বলেন না? আওলাদ রসুলের মোহাব্বতের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর বুঝিয়েছি আপনাদেরকে, নবী জীবদ্দশায় যেমন দিতে পারেন, নবীর ইন্তেকালের পরও রওজায়ে পাক থেকেও উম্মতকে দিতে পারেন। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আমাদের সাথে কিছু ভাইয়েরা যদি ডিফার করে, আমাকে যদি বলে হুজুর আল্লাহ দিতে পারেন মেনে নিলাম, কিন্তু নবী দিতে পারেন বললে তো শিরিক হবে। আমি বলি ভাইজান, নবী দিতে পারে বললে শিরিক হবে না। কারণ কি? কারণ আল্লাহ দেন আল্লাহর নিজস্ব ক্ষমতায়, আর নবী দেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আর কোনো ঝগড়া আছে? আর কোনো ফাসাদ আছে? আর কোনো বার্গেনিং করতে হবে? কোনো তর্ক করার প্রয়োজন হবে না, যদি বুঝতে পারেন সুন্দরভাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এবার আসেন, আল্লাহর আরশের নিচে থাকবেন কারা? এ ব্যাপারে অনেকগুলো হাদিস আমরা হাদিসে পাক গবেষণা করলে দেখতে পাই। আমি আজকে আপনাদেরকে তিনটার আওয়াজ শোনাবো। দেখেন কারা কারা আল্লাহর আরশের নিচে থাকবে। এখন আপনারা আগেভাগে মাহফিল আসামাত্র আমার সাথে হাত তুলে বলেছেন যে হুজুর আমরা আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন থাকতে চাই। ঠিক না বে ঠিক? আল্লাহর আরশের নিচে থাকতে চায় না এমন কোনো ব্যক্তি আছেন কি? নাই। কারণ সূর্যের তাপের নিচে থাকতে কেউ রাজি নাই। কারণ সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো গড় গড় করে সিদ্ধ হবে, আমার শরীর থেকে ঘাম পড়তে থাকবে, সেই ঘাম শরীর থেকে পড়ে মাটিতে গড়াতে গড়াতে 70 গজ পর্যন্ত যাবে, এমনকি উপর দিকে উঠতে উঠতে আমার কাঁধ পর্যন্ত, কারো দাড়ি পর্যন্ত, কারো কানের লতি পর্যন্ত উঠবে। ঘামের সাগরের মধ্যে সাঁতরাবে। সেই ঘামের সাগরের মধ্যে কেউ সাঁতরাতে চাই না, আমরা সবাই চাই আমার নবী মুস্তাফার সচ্চা উম্মত হয়ে আল্লাহর আরশের নিচে জায়গা নিতে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে কারা? এটা তো আগে কেউ আমাদেরকে জানিয়ে দেন নাই। আল্লাহর আরশের নিচে কারা জায়গা পাবে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজি, নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তশরিফ এনে ঈদে মিলাদুন নবীতে আমার নবী শুভাগমন করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কোন কোন আমল করলে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মানে বোঝা গেল আমার নবীজি দুনিয়াতে এসে তশরিফ এনে ঈদে মিলাদুন নবীতে আমাদেরকে কিয়ামতের ভয়াবহ সেই করুণ পরিস্থিতি থেকে পরিত্রাণ দিয়ে আমাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? এখন হাদিস শুনেন, আমি এবার আপনাদেরকে হাদিস শোনাই, আল্লাহর প্যারা নবীর হাদিস। একটি একটি খেয়াল করবেন। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নবুয়তের নূরানি কণ্ঠে এলান করে দিচ্ছেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে সালাতাতুন তাহতা জিল্লি আরশিল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। আমার প্যারা নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে এমন 3 প্রকারের বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ কিয়ামত ময়দানে 12 সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা হয়? সুবহানাল্লাহ বললে কি 1 বস্তা গুনাহ হবে? কত সওয়াব হুজুররা বলেছেন, আপনারা ভুলে গেছেন। ওয়াজ শুনেন, যাওয়ার সময় যে বিরিয়ানির প্যাকেট পান ওটা বিসমিল্লাহ বলে খাওয়ার সময় ওয়াজও খাই ফেলেন। আর কিছু ভাই আছে এনারা যাওয়ার সময় বলে হুজুর এতগুলো ওয়াজ কোথায় রাখবো, আপনার ওয়াজ আপনাকে জমা দিয়ে গেলাম। শুনেছি এতক্ষণ, কিন্তু যাওয়ার সময় আপনার ওয়াজ আপনাকে দিয়ে গেলাম, কারণ এতগুলো রাখার মতো আমার মেমোরিতে জায়গা নেই। আমি বলি ভাইজান, আপনার মোবাইলের মেমোরিতে
3 GB, 4 GB, 10 GB, 12 GB, 32 GB, 32 GB, 64 GB আপনার মোবাইলের মেমোরিতে থাকে। কিন্তু আমার আল্লাহ যে কলব আমাদেরকে দিয়েছেন, ওই কলবের ভিতরে এত জিবি আমাদেরকে দিয়েছেন যেটা আনলিমিটেড জিবি, যেটার কোনো ফিক্সড লিমিটেশন নাই। যত শুনবেন তত শুনতে থাকবেন, যত পড়বেন তত শিখবেন, যত শুনবেন তত শিখবেন। এগুলো আমল করার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না? আমার বাবারা বায়ান, আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানি কণ্ঠে বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে এমন 3 প্রকারের বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে রাখবেন না, আমার আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবেন। কোন বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবী বলেন, এই 3 প্রকারের আমল যদি তোমাদের মাঝে থাকে তাহলে তোমরাও কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে থাকতে হবে না, আল্লাহর আরশের নিচে থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীজি নূরানি কণ্ঠে বলেন, 1 নাম্বার, ও আমার উম্মতরা শোনো, 1 নাম্বার কারা? মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি। ও আমার উম্মত, যেই সমস্ত উম্মত আরেকজন মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করবে, সহযোগিতা করবে, আরেকজন মুসলমান ভাইকে হেল্প করবে, সহযোগিতা করবে, আরেকজন ভাইয়ের বিপদের মধ্যে সাড়া দিবে, ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে রাখবেন না, আমার আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়ারা, আজকের যুগে দেখি আমরা এক ভাইকে হেল্প করব তো দূরের কথা, বরং এক ভাইয়ের ক্ষতি করার জন্য বসে থাকি। ঠিক না? আমরা দেখি, বর্তমানেও দেখতে পাই, বিভিন্ন মসজিদ থেকে আমাদের ইমামদেরকে, খতিব সাহেবদেরকে বের করে দেওয়া হচ্ছে, আরেকজন ভাই সেখানে ঢুকতেছে। কথা বলেন। অথচ হালালভাবে, বৈধভাবে নিয়োগ পেয়েছে, ইন্টারভিউ দিয়েছেন, সার্টিফিকেট আছে, দীর্ঘ কয়েক বছর যাবৎ ইমামতি করছেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ খেতাবত করছেন, দীর্ঘ বছরকে বছর মাদ্রাসার প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, কিন্তু দেখা যায় আরেকজন ভাই এসে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কথা বলেন না ঠিক না? আমার ভাইয়েরা, যিনি বৈধভাবে নিয়োগ পেয়েছেন, যিনি বৈধভাবে ওনার অবস্থানে গিয়েছেন, আমি যদি মুসলমান হয়ে থাকি কখনো আরেকজন ভাইকে ক্ষতিতে ফেলার জন্য তাকে টেনে হেঁচড়ে ওখান থেকে বের করতে পারি না। যদি আমি আরেকজন ভাইয়ের ক্ষতি করি তাহলে আমি কখনো মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাকে বলে? আমার প্যারা নবী নূরানি কণ্ঠে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলেন, আমার উম্মত, পৃথিবীর জমিনে মুসলমান কাকে বলে? মুসলমানের ডেফিনেশন কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলমানদের ডেফিনেশন কি? আমার নবীজি 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। ও আমার উম্মত, গভীর মনোযোগ। মুসলমান তাকে বলে, শুধু দাড়ি রাখার নাম মুসলমান নয়, শুধু পাগড়ি দেওয়ার নাম মুসলমান নয়, শুধু জুব্বা পড়ার নাম মুসলমান নয়, শুধু মিসওয়াক করলে মুসলমান নয়, শুধু নামাজ পড়লে মুসলমান নয়। যদি মুসলমান হয়ে ঈমান এনে আরেকজন মুসলমান ভাইকে যদি ক্ষতি করে, আরেকজন মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে আঘাত করে, আমার নবী বলেন সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, আজকের যুগে যারা একজন মুসলমান ভাই হয়ে আরেকজন মুসলমান ভাইকে ক্ষতিতে ফেলতে চায়, এরা কখনো মুসলমান হতে পারে না। আমরা কখনো আমার কোনো মুসলমান ভাইকে ক্ষতিতে ফেলবো? কথা বলেন, ক্ষতিতে ফেলবো? কোনো মুসলমান ভাইকে ডিস্টার্ব করা যাবে? অন্যায়ভাবে ডিস্টার্ব করা যাবে না। এটা আমার নবীজি মুস্তাফার শিক্ষা, এটা মদিনার ইসলাম, এটা আমার বানানো ইসলাম নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি বলছেন, যারা মুসলমান ভাইকে সহযোগিতা করবে, যারা মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। এখন বলেন, মুসলমান ভাইকে সাহায্য করবেন না ক্ষতি করবেন? আরো জোরে। সাহায্য করব, কিন্তু আমরা তো সেদিকে নাই, আমরা এখন বিপরীত দিকে। আমরা কে কার ক্ষতি করতে পারি সেই চিন্তায় থাকি। ঠিক না? একজনের ছেলে বিদেশ গেছে, ভালো ইনকাম করছে, আমি চেষ্টা করতেছি তাবিজ টোনা করবো, বান টোনা করে তার ছেলেকে কিভাবে বিদেশ থেকে নিয়ে আসা যায়, তাকে কিভাবে ডাউন করা যায়, সেই চেষ্টায় আমরা লিপ্ত হই। ঠিক না? একজন ভাই ইমামতি করছেন, একজন ভাই খেতাবত করছেন, একজন ভাই প্রিন্সিপাল, একজন ভাই ভালো অবস্থানে আছেন, আমি তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নামিয়ে ক্ষতিতে ফেলার জন্য বিভিন্ন পায়তারা করি। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় কিছু ভাইদেরকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে
কথা বলেন না। কি মামলা? মিথ্যা মামলা। আমি কিছু করি নাই, কিন্তু আমার বিরুদ্ধে মামলা 5টা ফাইল হয়ে গেছে। কথা বলেন। আমি নিজেও জানি না কি জন্য আমাকে মামলা দেওয়া হয়েছে, অথচ যে মামলার সূত্রগুলো আছে, ওই মামলাতে যে কারণে আমাকে মামলা দেওয়া হয়েছে, ওই মামলার সাথে, মামলার বয়ানের সাথে, বর্ণনার সাথে আমার সাথে কোনো মিল নাই। আছে না নাই? তাহলে বোঝা গেল কোনো মুসলমান ভাইকে ক্ষতি করা যাবে না। যারা মুসলমান ভাইকে সহযোগিতা করবে তাদেরকে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। ঠিক না বলেন? আমার বাবারা ভাইয়েরা, সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি এবার দ্বিতীয় পর্যায়ে বলেন, আমার উম্মত ওয়ামান আহইয়া সুন্নতি। দ্বিতীয় নম্বরে যেই সমস্ত আমার উম্মত আমি নবীর সুন্নাতকে জিন্দা করবে, উম্মত রে আমার পৃথিবীর জমিনে যারা আমি নবীর সুন্নাত পালন করবে, আমি নবীর সুন্নাতকে ধারণ করবে, আমি নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, আমি রাসূলুল্লাহ নুরানি কণ্ঠে তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম ঈদে মিলাদুন নবীতে, আমি নবী দুনিয়াতে তাশরীফে তোমাদেরকে জানান দিয়ে গেলাম, যারা আমি নবীর সুন্নাত পালন করবে, যারা আমি নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবে। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কার সুন্নাত চাই? কথা বলতে হবে, কার সুন্নাত? আরো জোরে বলেন, আমরা কার সুন্নাত চাই? আমরা নবীজির সুন্নাত চাই। নবীজির সুন্নাত যারা পালন করবে ওদেরকেই আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। এখন বলে আমরা নবীজির সুন্নাত পালন করতে চাই কি চাই না? এক নাম্বার, আমরা মুসলমানকে দেখা মাত্র সালাম দেব। কার সুন্নাত? কথা বলেন না রে বাবা। কার সুন্নাত? নবীজির সুন্নাত। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দেওয়া, সালাম মানে এটা দোয়া। কথা বলেন ঠিক না? একজন মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, একজন মুসলমানের জন্য ভালো কামনা করা। ঠিক না বলেন? আমরা আগামীকাল থেকে এখান থেকে যাওয়ার পর থেকে আর একজন মুসলমান আরেকজনকে দেখলে চুপ করে থাকবো না, দেখা মাত্র বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলেন ঠিক না? 2 নাম্বার, মাথায় টুপি দেওয়া কার সুন্নাত? মাথায় পাগড়ি দেওয়া কার সুন্নাত? মুখে দাড়ি রাখা কার সুন্নাত? হাতে মিসওয়াক করা কার সুন্নাত? আমার ভাইয়েরা, তাহলে আজকে থেকে আমরা নবীজির সুন্নতগুলো পালন করব, একে একে নবীর সুন্নতগুলো আমার জীবনে বাস্তবায়ন করব, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাব। একটু বড় করে বলবো সুবহানাল্লাহ। কয়টা গেল? দুইটা। কয়টা গেল? 2টা। আমি আবার জিজ্ঞেস করব, কিন্তু এদিক সেদিক তাকালে কিন্তু খবর আছে। মনে রাখি, আমি ক্লাসের মধ্যে যেভাবে পড়াই, মাহফিলের মধ্যে আমরা সেভাবে টু দ্য পয়েন্ট পার্ট করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা কথাগুলো বুঝে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেন। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, আমার প্যারা নবী এবার 3 নাম্বারে বলেন, ও আমার সাহাবীরা রে, 3 নাম্বারে ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যের তাপের নিচে দেবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। 3 নাম্বার ওরা কারা? আমার নবী বলেন, ওয়ামান আকতারুস সালাত আলাইয়া, যে সমস্ত ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ তিলাওয়াত করবে, যে সমস্ত ব্যক্তি আমি নবীর উপর বেশি পরিমাণ তিলাওয়াত করবে, দরুদে পাক আমি নবীর দরুদ শরীফ তিলাওয়াত করে, ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত উম্মতকে আমার আল্লাহ সূর্যের তাপের নিচে দিবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। এখন বলেন, আমরা নবীজির দরুদ পড়তে চাই কি চাই না? আজকের এই মিলাদ যে করলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, আজকের মিলাদ নবীতে এসে ঠান্ডার মধ্যে বসে রইলাম, আমাদের নবীজির উপরে দরুদ পাক তিলাওয়াত করতেছি। আমার নবী বলেন, যারা আমার উম্মতের মধ্যে বেশি বেশি দরুদে পাক তিলাওয়াত করো, ওদের জন্য আমি নবী শুভ সংবাদ দিচ্ছি, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিয়ে দিবে। আরো বড় করে বলেন, এই হাদিস থেকে কয়টা পেলেন? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বরে, কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে ডিস্টার্ব করা যাবে, অন্যায়ভাবে আঘাত করা যাবে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া যাবে, অন্যায়ভাবে হয়রানি করা যাবে, কারো ক্ষতি করা যাবে না। আমরা কেউ ক্ষতিতে পড়লে, কেউ সমস্যায় পড়লে আমরা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে সহযোগিতা করব। কথা বলেন ঠিক না? 2 নাম্বার কি ছিল? ভুলে গেছেন? আমার নবীজির সুন্নাত, নবীজির সুন্নাত পালন করব। ঠিক না বলেন? সেখানে সালাম আছে,
সেখানে মুস্কি হাসি আছে, সেখানে আমাদের মুখের দাড়ি আছে, মাথার টুপি আছে, পাগড়ি আছে, যা কিছু আছে নবীর সুন্নাত, এগুলো পালন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না? 3 নাম্বার কি? আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। আল্লাহ যেন আমাদের সবাইকে মুহাব্বতে বেশি বেশি দরুদে পাক পড়ার তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি, সবাই একই সাথে, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি মদিনা শরীফের মাটি চুকে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায়ে, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি, আমাদের সবাইকে আল্লাহ এই 3টা আমল আমাদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহর আরশের নিচে জায়গা নেওয়ার তৌফিক দান করুন। এই হাদিসে কয়টা গেল? আমি কিন্তু আবার গুনে গুনে নেব, কিন্তু এবার আসেন আরেকটা হাদিসে চলে যায়। ওই হাদিসে পাক মুত্তাফাক আলাই এবং মিশকাত শরীফের মধ্যে 68 নম্বর পৃষ্ঠাতে এ হাদিসটি আছে। কয় পৃষ্ঠা বললাম? মিশকাত শরীফের মধ্যে। এবার শোনেন, আরশের নিচে থাকবে আরো কিছু মানুষের কথা বলছি। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে ইরশাদ করতে লাগলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করতে লাগলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করতে লাগলেন, ও আমার উম্মত গভীর মনোযোগ, পৃথিবীর জমিনে এমন 7 প্রকারের বান্দা আছে, ওই 7 প্রকারের বান্দা যারা দুনিয়াতে আছে, কিন্তু রব্বুল আলামিন 7টি গুণ তাদের মাঝে থাকার কারণে, 7টি আমল তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশের নিচে জায়গা দান করবেন। আর একটু বড় করে বলতে হবে, কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। আগে বলেছি কয় প্রকার? 3 প্রকার। এখন বলবো 7 প্রকার। গভীর মনোযোগ। 1 নম্বরে আল্লাহর প্যারা নবী বলেন, 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, এমন ইমাম, এমন শাসক, এমন বিচারক, যেই সমস্ত ইমাম, যেই সমস্ত শাসক, যেই সমস্ত বিচারক, যেই সমস্ত প্রশাসন যারা ন্যায় বিচার করবে, অন্যায়ভাবে বিচার করবে না, কোনো দলের দিকে দেখবে না, কোনো সাইড টানবে না, স্বজনপ্রীতি করবে না, যারা সঠিকভাবে ইনসাফ করবে, ইনসাফ করে করে ন্যায় বিচার করবে, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত ন্যায় বিচারক, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে আমরা বিচার করব ন্যায় নাকি অন্যায়? আরো জোরে। আমাদের দেশে কিছু কিছু বিচার দেখতে পাই আমরা স্বজনপ্রীতি করে, এটা আমার ভাই, এটা আমার চাচাতো ভাই, এটা আমার তালতো ভাই, এটা আমার খালতো ভাই, এটা আমার ভাগিনা, এটা আমার দলের মানুষ, এটা আমার লিঙ্কের মানুষ। কথা বলেন, আছে না নাই? আমার দলের হলে তার জন্য 7 খুন মাপ, আর অন্য দলের হলে তাকে কিন্তু 7-10টা মামলা দিয়ে আরো বেশি জোরালো করে তাকে আটকায়া দিব। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা স্বজনপ্রীতি করব না, ন্যায় বিচার করব। আমার নবী বলেন, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সূর্যের নিচে রাখবেন না, আল্লাহর আরশের নিচে জায়গা দান করে দিবেন।
তাহলে আমরা কোন বিচার চাই এটা জোরে বলতে হবে। এখন আপনারা বলতে পারেন হুজুর আমি তো বিচারক না, আমি তো চেয়ারম্যান না, আমি তো মেম্বার না, আমি তো বিচারক না, আমাকে কেন বলছেন? আমি বলি ভাই আপনিও বিচারক। কিসের বিচার করেন? আপনি আপনার পরিবারের বিচার করেন। আপনার পরিবারে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন যারা আপনার অধীনস্থ আছে, আপনি তাদের জন্য বিচারক। কথা বলেন না কেন? যারা পরিবারের হর্তাকর্তা তারা পরিবারের বিচারক, যারা সমাজের হর্তাকর্তা সমাজের সর্দার তারা সমাজের বিচারক, যারা রাষ্ট্রের হর্তাকর্তা রাষ্ট্রের পরিচালনা যারা আছে তারা রাষ্ট্রের পরিচালক, যারা রাষ্ট্রের বিচারক তাদের সবাইকে আপন আপন অবস্থান থেকে যারা যেখানকার বিচারক হবে তাদেরকে অবশ্যই ইনসাফ করে বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। স্বজনপ্রীতি করলে দুনিয়াতে ছাড় পাবে, কিন্তু আমার আল্লাহর কাছে কেউ ছাড় পাবে? কথা বলেন না, আল্লাহর কাছে কেউ ছাড় পাবে? আমাদের দেশে এমনও আছে বিচার আজকে একরকম, রাতের বেলায় বিচার ঘুরে গেছে, সকালবেলা বিচার অন্যদিকে চলে গেছে, এমনও বিচার আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্যাকেট দিলে কি দিলে কি দিলে রাত্রেবেলা গিয়ে ইন্টারনেটভাবে টেলিফোন করে পার্সোনাল যোগাযোগ করে প্যাকেট ধরিয়ে দিয়েছে। বদ্দা হালিয়ার বিচারের বিদ্যা কেন আর্মিকে কি আর লেখ কথা বলেন না, আরো জোরে বলেন না ঠিক না? কি দিয়েছে এটা? বলে না এটা কি, বলে না এটা আপনি ছেলেদের জন্য কিছু ফ্রুট জুস কিনবেন, এটা আপনার আমার ভাতিজাদের জন্য দিয়েছি, ওদের জন্য কিছু কিনে ওদেরকে কিছু ফ্রুট জুস খাওয়াবেন, চকলেট টকলেট খাওয়াবেন, এই জন্য দিয়েছি। কথা বলেন আসে না নাই? সকালবেলা কালকে বিচার ছিল একরকম, পরের দিন গরিবের পক্ষে আর বিচার নাই, পয়সাওয়ালার নাতির পক্ষে, পয়সাওয়ালার খালাতো ভাইয়ের পক্ষে, পয়সাওয়ালার তালতো ভাইয়ের পক্ষে বিচার চলে গেছে। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়ার বিচারক, আপনি যখন বিচারকের মাসনাদে চেয়ারে বসেছেন, খবরদার মনে করবেন না আপনি বিশাল বিচারক হয়ে গেছেন, বড় বিচারক হয়ে গেছেন। আপনাকে মনে রাখতে হবে আপনার মাথার উপরে আরেকজন বিচারক বসে আছেন, উনি হচ্ছেন আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ বিচারকদের বিচারক। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে ঘুষ খেয়েছেন, আপনি আজকে বিরিয়ানি খেয়েছেন, আপনি আজকে প্যাকেট খেয়েছেন, আপনি প্যাকেট খেয়ে বিচার উল্টিয়ে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ দেখে আছেন। আপনার যখন বিচার চলবে সেই কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, আমার আল্লাহ কখনো ছেড়ে দেন, ছাড় দেন না। আমার আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না, অবশ্যই পাকড়াও করবেন। কিয়ামতের ময়দানে আপনি বিচারকেরও বিচার হবে। কথা বলেন ঠিক না? সুতরাং ঘুষ খাওয়া চলবে, স্বজনপ্রীতি চলবে, এটা আমার ভাই, এটা আমার তালতো ভাই, এটা আমার দলের মানুষ, এটা আমার মানুষ, এটা বলে বিচার পার করালে আমার আল্লাহ ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদিও বা গরিব বলে দুনিয়াতে বিচার পাই না, কিন্তু মনে রাখবেন আপনি মনে মনে এটা সবর দিবেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমার আল্লাহ বলেছেন খবরদার যাদেরকে জুলুম করছো তাদের বদদুয়া থেকে তোমরা দূরে থাকো। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব। আমার আল্লাহ, আমার নবীজি বলেন উম্মত মজলুম ব্যক্তির বদদুয়া থেকে তোমরা দূরে থাকো, কারণ মজলুম ব্যক্তি যার উপর জুলুম করা হচ্ছে সে যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, যখন চোখের পানি ছেড়ে দেয়, তখন আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ তার দোয়া ডাইরেক্ট কবুল করেন। তাহলে আমরা কারো উপরে জুলুম করব? কথা বলেন, জুলুম করব? অন্যায় বিচার করব? কোনো প্যাকেট খেয়ে ঘুষ খেয়ে বিচার করব? আগেকার যুগে, আগেকার সময়ে এটা ছিল ম্যানুয়াল যুগে। বর্তমানে এগুলো যখন সবাই জেনে গেছে, হতে রাতিয়ে গেলি তো চেয়ারম্যান সাবর আছে, মেম্বার সাবর আছে, সর্দার সাবর আছে, ফারাইল্লেওয়ালা হয়তো রোডুদি দিয়ে ফেলেব, ফজর মধ্যে হতা ফাঁস হয়ে যাব। তো ওইবেও বসও বড় সাবও হয়ে দিই, ও ভাই তুই কেনার করে দুয়ারে নো আস, তুই আসতে দেলি মাইসে দেই ফেলেলি আর মান সমান যাইবে গুই। হতবদ্দা ক্যাং করতাম, হদায় তোর বিকাশ নাম্বার দিন, কি নাম্বার দিয়ে দেয় হদায় একেবারে সেফ, কে জানি দুনো পার্সোনাল বিকাশ নাম্বার ল, হোয়াটসঅ্যাপত ফাটাই দিন, তুই এই নাম্বারত ফাটাই লাস্ট নাম্বার হতো আর হয়ে দিস, কারণ আরও বিভিন্ন জায়গা তো না ইত্য তুর্গ হন্য হইতে না, এটা বোর্ড ঢুকের হত হও না ঠিক না?
নগদ বলেন, বিকাশ বলেন, রকেট বলেন, যেটাই বলেন না কেন রকেটের মতো ঢুকতেছে মোবাইলের ভিতরে, বিকাশে ঢুকছে, আপনার মোবাইলের নগদে ঢুকছে। কিন্তু এই নগদ, এই বিকাশ, এই রকেটের মতো কাজ করবে যখন আপনি কবরে যাবেন, কিয়ামতের ময়দানে উঠবেন। খোদার কসম, আমার আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ঘুষ খেয়ে বিচার চলবে, স্বজনপ্রীতি চলবে, বরং আমার নবী বলেন ইমামুন আদিলুন, যারা সত্যিকার অর্থে ন্যায় বিচার করবে, আমার নবী বলেন তাদেরকেই আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? এবার বলেন আমরা ন্যায় বিচার চাই কি চাই না? ডান হাতটা একটু উপর দিকে তুলে একবার কি বলতে পারবো আমরা ন্যায় বিচারের পক্ষে থাকবো, অন্যায়ের পক্ষে কথা বলবো না? ঠিক কিনা বলেন? অন্যায় যেই করুক না কেন কারো পক্ষে সাপোর্ট দেব না, কাউকে সমর্থন দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি। এখন গেল এক নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। খবরদার এ সমস্ত দুই নাম্বারই করবেন না। যারা করতেছেন আজকে তওবা করেন। কথা বলেন না? খাইফিলি দেরি আর বাপে আচ্ছা আচ্ছা হাইফিলি দেরি আর বদ্দা হাইফিলি ই এখন বদ্দা ফস্তার দে উজুর খাইতে ফেলাই ফেরত তো গিয়ে কই উল্লুম কেন ভূমি কেন করছুম? আমার নবী বলেন শুধু একটা সূরত আছে, সেই সূরতটা কি? তুমি বান্দার হক নষ্ট করেছ, ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। এই কথা বলেন না ঠিক কিনা? যার ক্ষতি করেছো, যার সাথে অন্যায় করেছো, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বাবা আমি আপনার বিরুদ্ধে আমার কলম চালিয়েছি, আমি বিকাশে ঘুষ খেয়েছি, রকেটে ঘুষ খেয়েছি, নগদে ঘুষ খেয়েছি, আপনার বিরুদ্ধে কলম চালিয়েছি, আপনার বিরুদ্ধে মামলাতে সাক্ষী দিয়েছি। বাবা আমি অন্যায় করেছি। মাহফিলের মধ্যে শুনেছি যারা অন্যায়ভাবে বিচার করে, ঘুষ খেয়ে বিচার করে, তাদেরকে আমার আল্লাহ রেহাই দিবেন না, বরং যারা ন্যায় বিচার করে আমার আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। কথা বলেন ঠিক কিনা? তাই আপনি ভিতরে ভিতরে গিয়ে যার যার উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। কথা বলেন না? কি চাইবেন? ক্ষমা চাইবেন। বাবা মরে গেলে বাবার ছেলের কাছে ক্ষমা চাইবেন, তোমার বাবার উপর জুলুম করেছিলাম, তোমাদের এই বিচারটা এমন হবে না, বিচারটা এমন হবে, ঠিক করে দিবেন। নমাতন কাবাজি এলে জাগা আইলটেলি দিয়ে দে যাই না, ফসাল হয়ে যাই নে, তুষ্টাস ইবে লক টক টানি টুনিয়ে নে, দেখাই টাকা ইবে লোয়ালঙ্গর দেখাই নে, নামাতিবি চোপ মাতিলিয়ে নে, ইন্দে খরচ করে দিও এলে কই দে হয়ে না একখানি হাই বেলি 10 ঘন্টা গলাই বেলি এলে নো আছে আছে না নাই? ক্ষমতায় থাকলে পুলিশ টুলিশ আনি র্যাবটা বানি ফুরে ফেলি 10-20 হাজার টাকা পাই এনে ইন্দি বস, থানা বস, ইন্দি বস সারেমিকে বস করে আনিয়ে হাই বেলি জুম লই এনে এই গরিব মানুষের বিড়ে সারা গজিয়ে বাড়ি সারা গজিয়ে হতাহ না, আছে না নাই? সুতরাং তাদের সম্পদ তাদেরকে ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। বান্দার হক বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবেন? কথা বলেন না আমার আল্লাহ ক্ষমা করবেন? আরও দেশ সমৃদ্ধি বড় একখান ফালতু একখান সিস্টেম আছে, ইয়ে নল দেখি আর মরণের পরে ক্ষমা চাই শোনা মাতে লাশগুলো সামনে রাখি আল্লাহ নহলে ফোয়াই হর ন উজুর শিখে উজুর অনেকখানা হন না, উজুর অনেকখানা হন না কি হইতো অবা আর বাপে জীবদ্দশাত অনাল্লা যদি কেউ যদি দুষ্টমি করে থাকে উল্টো ফুল্টো কেউ কে ক্যান কে গুজ্জ কন্য পারি আউ্লা আখারে ক্ষমা করে দন হতে বেগুন ক্ষমা করে দিও না, হতে ক্ষমা করে দি আরে 2 বছরকে ভিতরে হতে ইতার কি ক্ষমা করে দে ঈদে যা আর ইন্দে হাইবেলি ইন্দে হাইবেলি ওই তো হতে আর ইন্দে হাইবেলি ঈদে হতে 10 লাখ টাকা লো ঈদে ইয়েন দিব বলে হয় ন দে ঈদে 10 লাখ টাকা লো খবরদার গই ইতারে কি ক্ষমা আমাদের হন না ফর মন শান্তি এগি হত মা বেগুন কই দে ক্ষমা করে দি, আসলে তো ক্ষমা নয়। কথা বলেন না? এই জন্য বাবারে আমার
ইন্তেকালের পরে সন্তান আপনার পক্ষে সমাজী মানুষের সামনে ইমাম সাহেব, খতিব সাহেব হুজুরকে নিয়ে, পীর সাহেব হুজুরকে নিয়ে ক্ষমা চাইবে, এই সুযোগ আপনি রাখবেন না। সময় থাকতে, হায়াত থাকতে যার যার সাথে অন্যায় করেছেন, জুলুম করেছেন, তার ঘরে ঘরে গিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। টাকা নিলে টাকা দিয়ে দিবেন, দিতে না পারলে তার কাছ থেকে পা ছুঁয়ে হোক, যেভাবেই হোক তার কাছ থেকে ক্ষমা নিয়ে কবরে যাবেন। সৎ পন্থা, এটাই হবে উত্তম পন্থা। জানাজার মাঠে দাঁড়িয়ে সন্তান দিয়ে বলাবেন আমার বাবাকে ক্ষমা করে দিয়েন, এটা কখনো ক্ষমা হবে না। এটা শুধু ক্ষমা হয় আচরণবিধির ক্ষমা, কথাবার্তায় কষ্ট পেলে সেটা মাফ করবে। কিন্তু আপনার থেকে 10 লাখ টাকা পায়, আপনি 10 ঘন্টার জায়গা খাই ফেলছেন, জুলুম করে নিয়ে গেছেন, এটা ক্ষমা কিভাবে হবে আমাকে বলেন? কথা বলেন না কেন? এখানে আরেকটা কথা বলে দিই, ফাঁকে দিয়ে বাস্তবতার নিরিখে একটা কথা বলে ফেলি। সেটা কি? আমরা মুরব্বীদের উপরে জুলুম করি, আত্মীয় স্বজন, মুমূর্ষ অসুস্থ ব্যক্তিদের উপর জুলুম করি। কেমন জানেন? আমরা ইন্তেকালের পরে দেখা যায় জানাজার নামাজ পড়ে দাফনের পরে বাড়িতে এসে একটা বৈঠক হয়। এটা আপনাদের এখানে আছে কিনা জানি না। ফুয়া, মাইয়ে, জামাই, নাতি, ফতি, বাই বেড়াদা, ব্যাং বসি ওবা আঁচ চাষির আন মার, আন দাদির আন ময়ূর 4 দিন করা ফুরিব, মেজান দিয়া ফুরিব। গরু তো সমাজ কম, যেদু আত্মীয় স্বজন, যেদু সমাজী মানুষ 2 লাখ টাকার গরু লাইব, 50,000 টিয়ার মুদি সামগ্রী লাইব, ফ্যান্ডেল আছে, লাইটিং আছে, জেনারেটার আছে, আরও বহুত কিছু আছে, 4 লাখ টাকা খরচ আছে। খনে কি দিবে চাই লেহির কাগজ একটা লইয়ে লেহি পেলাই। কথা শোনা আছে না? কথা বলা আছে কি না? আচ্ছা, 4 দিনের দিন মেজবান দেওয়া কি ফরজ? কথা বলেন না। 4 দিনের দিন মেজবান দেওয়া কি ফরজ? ফরজ না, এটা মুস্তাহাব। আপনি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কথা বলেন। মানুষকে খানা খাওয়ানো ইবাদত, এর সওয়াব কবরবাসী পাবে, সেটা ঠিক আছে। কিন্তু আপনার উচিত কি ছিল? আজকে যেভাবে মিটিং করেছেন, আজকে যেভাবে প্রস্তুতি নিচ্ছেন, ইনার মেজবানি করার জন্য সবাই সহযোগিতা করবেন। জনে 10,000, 20,000, 50,000, 1 লাখ, যে যা পারেন দিচ্ছেন। উচিত ছিল ওনার জীবদ্দশায়, উনি যখন অসুস্থ ছিলেন, ওনার চিকিৎসা করাবার জন্য, ওনার ভরণ পোষণের জন্য যখন টাকা লাগতেছিল, তখন সবাই বসে মিটিং করে, সবাই বসে সহযোগিতা করে, লিস্ট করে একটা বাজেট করার দরকার ছিল। ইনাকে মেডিকেলে যা খরচ হয়, চিকিৎসার জন্য যা খরচ হয়, এনার সুস্থতার জন্য, বেঁচে থাকার জন্য যা খরচ হয়, আমরা সবাই মিলে শেয়ার করে দিব। এটা তো আগে করা উচিত ছিল। আপনি মরণের পরে মানুষকে দেখাবার জন্য, মেজবানের জন্য টাকার আপনারা এক একজন বসে বসে আপনারা এখানে শেয়ার করতেছেন, মিটিং করতেছেন। এই মিটিংটা দরকার ছিল ইন্তেকালের আগে ওনার চিকিৎসার জন্য সবাই মিলে সহযোগিতার বাজেট করা। কিন্তু আমরা উল্টোটা করি। আমরা মরণের পরে শুধু হাইবার লাই ইয়খন এবার খবর মিদে হনে 1 বালতি গোস্ত দিতাম না, জরাই দো আরা, হাড়ির দো আরা, রান্দির দো আরা, হই খোল্লাস করি বেগানো দট দিয়ে না, টেলিফোন করি বেগানো আনি দুনিয়া না, গো গা জো যা করে খোঁতায় খায়, ঠাঁসে গুম মারে দিই। খাই তো খাই যারা খার অলাদ ফজন যখন মেজদানোর দিনও কেন খবর ফারতো না যাবে মেজদান ব্যস্ত গিয়ে দে। আর মেহমানও যেগুলো এসছি কিছু আছে দেরি আর তুললি দে, সদু আছে না খায় দূর হতে লবণ সময়। আর গৈ হতে জোল একখানা হত হলি ভালো হইতো। আর গৈ হতে ডালিবে না করে মাছ কলর ডালিবে ইবে গইতো না মজা হইতো। মেজদা খাইতে মাছছিলাম তো হতে মেজার মাছ কলর ডালিবে খাই পেলাই। এবে যার দেখো আল্লাহ দরবার দোয়া করি ন, আল্লাহ ইতারত মেজবানের ব্যবস্থা করছি, এগিনে সবাব আল্লাহ এবার মৈয়ত, এবার মরহুমা, এবার আম্মা জানার কবরত পৌঁছাই দাও, তার কবরবাসী হলরে জান্নাত নসিব করি দাও। দোয়া নগরের এবার সন্ধির লবণ সময়, সন্ধির জোল একটা ঠাইড সন্ধিকে লুচন দরকার আছিল, সন্ধির ডাইল সন্ধান নয় সন্ধান এবার দরকার আছিল। ইন হোক দে এলো আছে না নাই? তাহলে বুঝা গেল ভালো কাজ করব, ভালো কাজে অংশগ্রহণ করব, কিন্তু যথাযথ করব, সময় উপযোগী করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন বলেন। আমি অনেক দূরে চলে গেছি, অত দূরে যাওয়া আমার উদ্দেশ্য নয়। একটি কথা বলছি, কি বলছিলাম? ইমামুন আদিলুন, আমরা ন্যায় বিচারের পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে, অন্যায়কে কখনো সাপোর্ট দেব আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নম্বরে আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, ও আমার উম্মত, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ
এই যুবক, এই যুবতী, ও আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, ও আমার যুবতী বোনেরা যারা ঘর থেকে বিভিন্নভাবে অনলাইনে অফলাইনে আমাদেরকে দেখতে পাচ্ছেন, যুবতী বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আপনাদের জন্য আমার নবী শুভ সংবাদ দিয়েছেন। এই যুবক, এই যুবতী, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের লাইফ, তোমাদের জীবন, তোমাদের যৌবন, তোমরা যদি আমার আল্লাহর পথে, আমার আল্লাহর রাস্তায় তোমরা যদি নিজেদের লাইফ, নিজেদের জীবনটা কাটাও, আমি নবীর সুন্নত মোতাবেক যদি তোমাদের লাইফ স্টাইলটা তোমরা যদি সাজাও, তাইলে আমি নবী বলছি তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে রাখবেন না, আমার আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দিবে। ও যুবক, আপনাদের জন্য গুড মেসেজ, আপনাদের জন্য আমার নবী শুভ সংবাদ দিচ্ছেন। আপনার যৌবনকাল কোন দিকে কাটাবেন? দুইটা পথ আছে, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে মন্দির। কথা বলেন না কেন? একটা কি মসজিদ আর একটা কি মন্দির। একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে ব্যান্ড প্যাকেজ ডিজে, ঠিক না বলেন? একটা হচ্ছে সত্য বলা আর একটা হচ্ছে মিথ্যা বলা, একটা হচ্ছে হালাল ভাবে জীবনযাপন করা আর একটা হচ্ছে হারাম ভাবে জীবনযাপন করা, একটা হচ্ছে হালাল খাওয়া আর একটা হচ্ছে হারাম খাওয়া। আছে না নাই? এই যে বোতল, এটাকে মিনারেল ওয়াটার, সাধারণ পানি, খাওয়ার পানি, ঠিক কিনা? এটাকে আমি যদি বিসমিল্লাহ বলে খাই, এটা আমার আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক, ঠিক না বেঠিক? এখন এই বোতলের মাঝে যদি এমন পানি থাকে যে পানিটা খাওয়ার পরে আমি আমার স্ত্রীকে যদি মা ডাকি, বলেন না কেন? এরকম বোতলও আছে না? যে বোতল, এক বোতল খাওয়ার পরে স্ত্রীকে গিয়ে বলছেন আমা বাদ দে, ও হতে যার গোসা যার কথা তো না ফদ না, তোর মা ঘরে আয় করে হদায় তোর মানো আয় ফোয়ার মা আমা বেশি না মাতিস বাদ দিতাম কর দি বকলে কি দে হদায় তোর মানো হদ দি আয় ফোয়ার মা হদ দি, এটা তো হদ দা মা। আচ্ছা মাথা ঠিক আছে না? কথা বলে মাথা ঠিক আছে? মাথা গিয়ার লেগেছে, গিয়ার, এটা গিয়ার লেগেছে। এই গিয়ার এমন গিয়ার যে মাকে, মাকে ডাকতে ভুল করে স্ত্রীকে মা ডেকে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সেই পানির নাম সাধারণ পানি নয়, ওটাকে আমাদের দেশে বলে বাংলা পানি। কথা বলেন না? কি পানি? বাংলা পানি। যেটা খাইলে মাথা ঠিক থাকে না, যেটা খাইলে উঁচু নিচু ভেদাভেদ থাকে না, রাতকে দিনের মতো মনে হয়, দিনকে রাতের মতো মনে হয়, স্ত্রীকে দেখলে মায়ের মতো মনে হয়, সেটার নাম বাংলা পানি। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবক, আমার যুবতীরা এখন আরো স্ট্যান্ডার্ড হয়েছে, মডার্ন হয়েছে, স্মার্ট হয়েছে। স্মার্ট বাংলাদেশের, 4G বাংলাদেশের ছেলেরা, 5G ছেলেরা, আমার সন্তান আজকে অনেক ডেভেলপ, সমাজ ডেভেলপ হয়েছে। ওরা এখন আর পানি খায় না, কারণ আমার বাবারা সবাই বুঝে যায় এ মাল খাইছে, এ বাংলা খাইছে, এটা বুঝে যায়। তো এখন কি বের হয়েছে বলে নিউ ভার্সন, নতুন ভার্সন, সেটার নাম কি? ইয়াবা। কথা বলে না কি? ইয়াবা। তার নাম এখন আমার কিছু যুবকরা রেখেছে বাবা। কথা বলেন আরো জোরে। ওই বাবা খাইলে সন্তানের চোখগুলো লাল হয়ে যায়, বড় বড় হয়ে যায়, সারা রাত ঘুমায় না, নেশায় বিভোর থাকে, ঠিক না বলেন? এমনকি বাংলার জমিনে এমনও গ্যারান্টি আছে, এমনও নিউজ আছে, নিজের পরিবারের মধ্যে ইয়াবা খেয়ে নিজের মাকে খুন করেছে, নিজের বাবাকে খুন করেছে সন্তান, এমনও নজির বাংলার জমিনেও আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতে হবে, এই নেশা, এই ইয়াবা, এই ফেন্সিডিল, এই গাঁজা, এই মদ, এই জুয়া পৃথিবীর জমিনে ইসলাম আসার পরে কখনো কি হালাল করেছে নাকি হারাম? আরো জোরে বলেন হালাল নাকি হারাম? আরো জোরে বলেন হালাল নাকি হারাম? দোকানে গিয়ে সকালবেলা 10টা বাজে আমার মুরব্বীরা গিয়ে একটু বসে দোকানে একটু গল্প সল্প করে, আর কি বেকার মানুষ কি করবে, পাড়া প্রতিবেশীর সাথে একটু কিছু কথাবার্তা বলে। ইন দ্য মিন টাইম এক যুবক গিয়ে আরেক যুবককে বলতেছে, ভাই তোর বাবার খবর কি? বাবার খবর কি যেতে হই আর বুড়ো বাপে খুশি গি হতো বুক দেখুন যে আরো ফারাইলে ফল কি আল্লাহ ওয়ালা ফল দেখুন নি হতে উগ্গই আর উগ্গর বাপর খবর লত দে সোনামাত আর বুড়ো বাফল খুশি গিয়ে দে ইতে বুঝল তোর বাবার খবর কি? তার মানে হালিয়া রাতে সালান যাবে মাইজি
সালানি বা হামই না ফসল দে কিন্তু আর বাবা তো বুঝি দে ইতে জন্মদাতা বাবার হবল্লর জন্মদার হো না এখন বাজি খুশি হই না নয় খুশি হই ডাকো দে আরোগ্য আছে নামাজি আল্লাহওয়ালা এতে মুসকি মুসকি আসের এতারা দুনুয়াজা থেকে এই গই খবর টবর লনের পরে বাফরও যায় খদ হবা অনায় খুশি হইতে গিললেই হয়তো খুশি হয়ে দিয়ে আর ফারাইলে ফল হত আল্লাহওয়ালা ফোয়া একজন আরেকজনের বাপর হবর দে হত বাপ প্রেমিক হত মা বাপরে পেয়ার করে মা বাপরে ক্যাং করে দিতে পারে হত বাজি ইবে বাবা যেবের খবর লই বাবাই বে জন্মদাতা বাবা ন কি বাবা নয় জন্মদাতা জন্মদাতা বাবা নয় তখন আর বাজি হত দে তুই জন্মদাতা বাবা ছাড়া বাবা আরোগ্য আছে নাকি ওদের আছে হদিবে অন্য হদিবে লাল বাবা কথা বলেন কি বাবা লাল বাবা বলে লাল বাবা কি বল লাল বাবা হচ্ছে ইয়াবা ইয়াবাটা না বুঝার জন্য এখন ছেলেরা বাবা বলতেছে যারা বাবারা শুনলে খুশি হয়ে যায় কিন্তু মূলত সেটা বলছে ইয়াবার কথা নেশার কথা বলছে যুবক আমার যুবকের চরিত্র নষ্ট হয়েছে এই ইয়াবার মাধ্যমে আমার যুবকের চরিত্র নষ্ট হয়েছে এই ফ্যান্সিডিলের মাধ্যমে গাজার মাধ্যমে মদের মাধ্যমে আমার নবী ১৫০০ বছর আগে আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ এই নেশাকে হারাম করে দিয়ে যুবক শ্রেণীদেরকে যে নেশা থেকে দূরে রেখে মদিনা পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন কথা বলে না ঠিক কিনা এখন বলেন আমরা লাল বাবা চাই নাকি নিজের বাবাকে চাই আমরা বাবা খাবো না ইয়াবা খাবো না ফ্যান্সিডিল মদ খাবো না আমরা মা বাবার সেবা করে করে জান্নাত হাসিল করব কথা বলেন ঠিক কিনা আমার যুবকদেরকে আমার নবীজি ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন ও আমার যুবক ওয়াম্মান শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ এমন যুবক এমন যুবতী যারা দুনিয়ার জমিনে যৌবন অবস্থায় যৌবনকালে নিজের যৌবনকালকে উল্টা পাল্টা পথে খরচ করেন নাই যারা ইয়াবা নেশার মধ্যে খরচ করে নাই যারা নিজের যৌবনকালকে আল্লাহ এবং রাসূলের পথে মতে কাটিয়ে দিয়েছে ওদের জন্য আমার নবী শুভ সংবাদ দিলেন তোমাদের জন্য আমার আল্লাহ আরশের নিচে জায়গা রেখে দিবে এই যুবক এই যুবতীদের জন্য আমার আল্লাহ আরশের নিচে স্থান রাখবে মাওলায়ে কায়নাত তাদেরকে আরশের নিচে জায়গা দিয়ে দিবে এখন যুবকরা বলতে হবে আমরা আল্লাহর আরশের নিচে জায়গা নিতে চাই কি চাই না একটু বড় করে বলতে হবে তো চাইলে আগামীকাল থেকে নয় বরং এখন থেকে আমরা তওবা করছি আর কোনো নেশা চলবে কথা বলেন না নেশা চলবে নেশার ব্যবসা চলবে আমরা কোনো অন্যায় কাজে জড়িত হব আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব মা বাবার সেবা করব নেশা থেকে দূরে থাকব কথা বলেন রাজি আছি না নাই ডান হাত তুলে আল্লাহর দরবারে আজকেই জান্নাতি বলে প্রমাণ করতে হবে আমরা সবাই একমত হয়ে গেলাম আজ থেকে নেশাকে আজ থেকে ইয়াবাকে না বললাম আমার আল্লাহর দেওয়া নবীর দেওয়া পথে মতে থাকবো বলে ওয়াদা করলাম কথা বলেন রাজি আছি না নাই আরো জোরে বলেন রাজি আছি না নাই গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইরা আজকে আমরা ওয়াদা করলাম আমরা যুবকরা যুবতীরা আর নেশার দিকে যাব না অন্যায়ের দিকে যাব না মিথ্যার দিকে যাব না চুগলখুরির দিকে যাব না গীবতের দিকে যাব না আমরা সবাই মদিনাওয়ালার দিকে যাব কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দেন একটু বড় করে বলি না আমিন এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা কয় নাম্বার গেল কথা বলেন না কয় নাম্বার বলবো কয়টা 7টা 3 নাম্বার দেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই সুবহানাল্লাহ বলেন আর একটু বড় করে বলতে হবে আমার বাবারা
আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মত, পৃথিবীর জমিনে এমন কিছু উম্মত আছে, এমন কিছু বান্দা আছে যাদের কলব, যাদের অন্তর লাগানো আছে, লটকানো আছে আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দিলে মসজিদের দিকে যায় আর মসজিদের সাথে তাদের কানেকশন থাকে, যতক্ষণ পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত তাদের কলব মসজিদের দিকে টাঙ্গানো থাকে, আর আজান দিলে তারা মসজিদের দিকে দৌড়ায়। যাদের সম্পর্ক মসজিদের দিকে, যাদের সম্পর্ক মসজিদের সাথে, আমার নবী বলেন ওই সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন বলেন বাবা, আমরা মসজিদের সাথে সম্পর্ক করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি না? তো মসজিদের সাথে যাদের সম্পর্ক ওরা কি নামাজি না বেনামাজি? একটু জোরে বলেন। আমরা আজান দিলে সবাই আগামীকাল থেকে বাজারে চলে যাব, ঠিক কিনা? হ্যাঁ, আজান দিলে কোথায় যাব? মসজিদে যাব। যাদের সম্পর্ক মসজিদের সাথে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নম্বরে আমার নবীজি বলছেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একজন ব্যক্তি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে মহব্বত করে, বিরিয়ানি খাওয়ার জন্য নয়, মোবাইল টিপাটিপির জন্য নয়, ড্রেস পাবো, হাদিয়া পাবো সেটার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে। কথা বলেন, ভালোবাসবো কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মুসলমান মুসলমানকে ভালোবাসবে যারা আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, যারা আল্লাহর ওয়াস্তে মোহব্বত করে। আবার দূরে গেলে, সম্পর্ক ছিন্ন করলে সেটাও আল্লাহর ওয়াস্তে যদি করে, তাহলে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। তাহলে আমরা মুসলমান একে অপরকে ভালোবাসবো কার ওয়াস্তে? একটু জোরে বলেন, কার ওয়াস্তে? কয়টা গেল? 4টা। 5 নম্বরে আমার নবীজি বলছেন, ও আমার উম্মত, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এমন ব্যক্তি যারা গভীর রজনীতে, গভীর রাতে আল্লাহর প্রেমে হাত তুলে, আল্লাহর প্রেমে সিজদায় পড়ে এবং আল্লাহর প্রেমে চোখের পানি ছড়ে, আল্লাহর প্রেমে চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, ওই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়টা হলো? 5টা। তাহলে গভীর রাতের নামাজ, গভীর রাতের চোখের পানি আমার আল্লাহর কাছে বেশি পছন্দ, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করব শেষ রাত্রিতে উঠে আমরা যেন তাহাজ্জুদের নামাজ পড়ি। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8, 10, 12 রাকাত পর্যন্ত আপনার ইচ্ছা মতো, সময় মতো আপনি পড়তে পারবেন। 2 থেকে নিয়ে একেবারে 12 রাকাত পর্যন্ত যা পারেন তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহর দরবারে হাত তুলবেন, চোখের পানি ছাড়বেন, দেখবেন আমার আল্লাহ আপনার কাছে আসবে, আপনাকে নিয়ামত দিবেন, দৌলত দিবেন, ইজ্জত দিবেন, হায়াত দিবেন, রিজিক দিবেন, যা চাইবেন তা দিবেন। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রেমে চোখের পানি ছাড়ার তৌফিক দান করেন। কয়টা গেল? 5টা। 6 নাম্বার 6। 6 নম্বরে আমার নবী বলছেন, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন। এমন যুবক, যেই যুবককে আহ্বান করছে একজন নারী, যেই নারীটা বড় সুন্দর, রূপসী নারী, একেবারে ফিটফাট, বংশীয় নারী, পয়সাওয়ালার মেয়ে, বড় সুন্দর মেয়ে, রূপসী মেয়ে, তাকে আহ্বান করছে খারাপ কাজ করার জন্য। তখন সে বলবে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এরকম কিছু খারাপ মহিলা আছে না নাই? আবার এমন কিছু খারাপ চরিত্রের পুরুষ আছে না নাই? যারা ইফটিজিং করে, যারা অন্যায় করে, যারা ভিতরে ভিতরে খারাপ কাজ করে, জেনা ব্যভিচার করে, নারীদেরকে উত্ত্যক্ত করে, আছে না নাই? কিন্তু আমার নবী বলছেন, যুবক, তোমাকে কোনো মেয়ে ডেকেছে, অফার করেছে, প্রপোজ করেছে,
প্রস্তাব দিয়েছে প্রেম করবা, তোমাকে প্রস্তাব দিয়েছে খারাপ কাজ করবা, কিন্তু তোমার সুযোগ আছে, তোমার চান্স আছে, কিন্তু তুমি সেই চান্স নাও নাই, বরং সেই মেয়েকে বলে দিয়েছ, এই মেয়ে আল্লাহকে ভয় করো, আমি আমার আল্লাহকে ভয় করি, কারণ আমি যেখানে যাই না কেন, যেটা করি না কেন, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সুতরাং আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আমি আমার আল্লাহর আযাবকে ভয় করি, সুতরাং আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, তোমার সাথে অন্যায় রিলেশন সম্পর্ক আমি করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার জন্য আমার নবীজি শুভ সংবাদ দিয়েছেন। এই যুবক, তুমি যদি তোমাকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি ওই মেয়ের প্রস্তাবে রাজি না হয়ে তুমি যদি তোমাকে যদি অবশ্যই আমি নবীর পথে যদি রাখো, আল্লাহর রাস্তায় যদি প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর ভয় যদি অন্তরে ধারণ করতে পারো, তাহলে তুমি যুবকের জন্য শুভ সংবাদ দিচ্ছি, আমার আল্লাহ তোমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা রেখে দিবেন। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। তাহলে আমার যুবকরা আজকে থেকে কোনো মেয়েকে ইফটিজিং করব, একটু কথা বলতে হবে, ইফটিজিং করব, কোনো নারীকে উত্ত্যক্ত করব, কোনো নারীর সাথে অবৈধ মেলামেশা করব, আল্লাহ পাক আমাদের যুবকদেরকে যেন সৎ চরিত্রবান হয়ে মদিনাওয়ালার সুন্নত মোতাবেক জীবন যাপন করে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা নেওয়ার তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন। কয় নাম্বার গেল? 6 নাম্বার। এবার 7 লাস্ট নাম্বার, সেটা কি? আমার নবী বলছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা। নবী বলছেন, এমন ব্যক্তি দানশীল যে দান করে আল্লাহর রাস্তায়, ডান হাতে দেয়, বাম হাতেও জানে না। কথা বলেন। কিন্তু আরও দেশম বিদ্যা এখন এলে দানি খুব কম আছে। মসজিদুল মিদ্দি বলে 5 বছর সে মিদ্দি, খতিব সাহেবের নাম ধরিয়ে নে হাজি অমুক 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 5 বস্তা সিমেন্ট মারহাবা এলে ন হয় দেই বাইরে এনে খতিবুর উদ্যোগ, খতিবুর 12-14 গোষ্ঠী উদ্যোগ, খতিবুর আজান দইয়ুদ্ধ দি ফেলার দে এলেও আসারা নাই, খুশি হতে পারে নাই। কেন? মারহাবা দেয় নাই। মারহাবা না দেওয়ার কারণে উনি অসন্তুষ্ট হয়েছে, দান করে উনি খুশি হতে পারেন নাই। কারণ কি? ওনার নাম ধরে মারহাবা বলে নাই, ওনার নাম ধরে বলতে পারে নাই বলে, নাম ধরে ওনাকে পাম দেয় নাই বলে উনি খুশি হতে পারে নাই। কথা বলেন, এমনও দানশীল ব্যক্তি আছে না নাই? দাও না, নারদবিদ দাও না। বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আকর্ষণের আগমন মাহফিলের রৌনক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদয়মান বক্তা হযরতুল আল্লামা জনাব আল-হক মাওলানা গোলাম রব্বানী কাশিমি মাদাজিল্লাহুল আলিম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একটু বলি না মারহাবা, একটু বড় করে বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আলোচকগণ একের পর এক দূর দূরান্ত থেকে আমাদের মাহফিলে তাশরীফ এনে মাহফিলকে সফল সার্থক করছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই মিলে একবার বলি না মারহাবা। আমার অত্যন্ত স্নেহের আমার ভাই মৌলানা গোলাম রব্বানী কাসেমি সাহেব জেদা মজদহ আমাদের মাহফিলে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সারগর্ব তাকরীর শোনাবেন। আমি আমার কথাকে ইতি টানছি, এন্ডিংয়ে যাচ্ছি। আমি একটা বিষয় মাত্র ক্লিয়ার করেছি, আর একটা বিষয় টাচ করতে পারি নাই। যদি আল্লাহ তৌফিক দেন, কখনো যদি সাক্ষাৎ হয়, সূরা কাউসারের তাফসীর আরেকদিন শোনাবো। আজকে একটা কথা আপনাদেরকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে দিলাম যে আমরা কিয়ামতের ময়দানে সূর্যের তাপের নিচে থাকতে চাই না, আরশের নিচে থাকতে চাই। বলে না ঠিক না? আমি কয় প্রকার বলেছি? দ্বিতীয় হাদিসে 7 প্রকার, প্রথম হাদিসে মোট কয় প্রকার? এই 10টা চরিত্র আজকের মাহফিল থেকে নিয়ে যান। কয়টা চরিত্র?
বলতে পারবেন কি কি? নাম্বার 1, কোনো মুসলমানের ক্ষতি করব, মুসলমান সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করব। নাম্বার 2, নবীজির সুন্নাত পালন করব, সালাম, টুপি, দাড়ি, আমরা মিসওয়াক, কথা বলেন না ঠিক না? 3 নাম্বার, নবীজির উপর দরুদ শরীফ, বেশি না কম? তো এটা দরুদ শরীফের মাহফিল, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই মাহফিলে যারা আসবে, মাহফিলে যারা টাকা দিবে, এই মাহফিলে যারা শ্রম দিবে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, ঠিক না? বলেন কয়টা গেল? 3। 4 নাম্বার, 7 প্রকারের মধ্যে 1 নাম্বার ন্যায় বিচারক। বলেন না রে বাবা, আমার কথা শেষ। ন্যায় বিচারক। নাম্বার 2, ওই যুবক, ওই যুবতী যারা যৌবনকালে খারাপ কাজ না করে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে, ঠিক না? তারপর ভুলে গেছেন? 7 প্রকারের মধ্যে 3 নম্বরে কি? 3 নম্বর হচ্ছে যাদের কলব মসজিদের সাথে লাগানো থাকবে। কিসের সাথে? আজকে থেকে আমাদের কলব থাকবে মসজিদের সাথে লাগানো। তার মানে কি? আজান দিলে বাজারে চলে যাব, ঠিক না? হ্যাঁ, কোথায় যাব? মসজিদে যাব। তার মানে কি আমরা আগামীকাল থেকে বেনামাজি, ঠিক না? হ্যাঁ, কি কি নামাজি, মাশাআল্লাহ। 3। 4 নম্বরে আমরা একে অপরকে ভালোবাসবো, মহব্বত করব, কার ওয়াস্তে? আরো যেমন কার ওয়াস্তে? 5 নম্বরে গভীর রাতে চোখের পানি জড়াবো, কার জন্য? আল্লাহর জন্য। 6 নম্বরে সদকা দেব, গোপনে গোপনে, বাহবা পাওয়ার জন্য নয়। 7 নম্বরে কোনো মহিলা যদি আমাকে খারাপ প্রস্তাব দেয়, যুবক তোমাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি, আমি খারাপ কাজ করব না। বলেন না ঠিক না? তাহলে এই 10 প্রকারের চরিত্র যদি আমার আপনার মাঝে থাকে, তো আজকের মাহফিল থেকে, মিলাদুন্নবী থেকে গ্যারান্টি নিয়ে যান, আপনি সূর্যের তাপের নিচে থাকবেন না, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে থাকবেন। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। বাস আমি আপনাদেরকে এইটুকুন কথা, মেসেজ আপনাদের খেদমতে পেশ করে আমার কথা আমি এখানে শেষ করছি। আল্লাহ যদি তৌফিক দেন, কখনো সূরা কাউসারের তাফসীরের উপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আলোচনা অন্য দিন রাখবো। রব্বুল ইজ্জত আমরা যা শুনেছি সেই মতো আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। আগামী 19, 20, 21 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হবে, শুক্রবার শনিবার 3 দিন হবে দাওয়াতে ইসলামের সুন্নতে ভরা ইজতেমা। কোথায়? আশিয়ান সিটি ব্লক এ, হাজ ক্যাম্প সংলগ্ন, এয়ারপোর্ট, ঢাকা। রাজধানীর বুকে 3 দিন ব্যাপী সুন্নতে ভরা ইজতেমা হবে দাওয়াতে ইসলামীর। সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমাদের এখান থেকে যদি যাওয়ার ব্যবস্থা হয়, আমাদের ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের যত হক্কানি দরবারের প্রোগ্রাম আছে, এই সমস্ত প্রোগ্রামে আমাদেরকে জয়েন করে, এড হয়ে, অংশগ্রহণ করে নিজের ঈমান আকীদাকে মজবুত করার এবং আমলি জীবনকে সংশোধন করে নিজেকে মদিনাওয়ালার দিকে নিয়োজিত করার তৌফিক দান করো, আমিন। এখানে আরেকজন ভাই একটা নাতে রসুল পড়ার জন্য অনুরোধ করেছেন। ওই মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, সিটাঙ্গি ভাষার না যে বাড়ি আজিও নিতেম না, এটা শোনাবার জন্য আবার দাওয়াত দিতে হবে। সবগুলো একদিনে শোনাই ফেললে তাহলে তো সবগুলো শোনা হয়ে গেল। ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিন। আরেকদিন আমার ভাই কাসিমি ভাই চলে এসেছেন, ইনশাল্লাহ এটা আমার কাসিমি ভাই শোনাবেন, আমি ওনার জন্য রেখে দিলাম, আমি শোনালাম না, আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।